তোমরা পয়সা দিয়ে কান কেটে তোমাদের হাতে তোমরা পয়সা দিয়ে কান কেটে তোমাদের হাতে তোমরা টাকার বিনিময়ে তুমি আমাকে অন্যের হাতে তুলে দিতে চাইছো। আমি যদি তোমার নিজেই হতো তাহলে পারতে মাছি পারতে আমাকে এমনি করে অন্যের হাতে তুলে দিতে। আমি তোমাকে একটা কথা বলে রাখতে পারছি, আমি নোংরা কাজ করবো না, করবো না, আমাকে কিছু আদি অনেকক্ষণ ধরে তার কথা শুনছি। মানে ভিডিও করে শোনার জন্য হয়তো আমার কাছে রাজি হবি এটা তুমি একদম ঠিক করো। আরে বাবা, মেয়েরা ফুলের মতো, সেই ফুলকে নিয়ে তুমি যদি বেশি চটকা চটকি করো তাহলে ফুলের পাপড়ি গুলোতে ঝরে পড়বে মানুষ। আর তুমি তো জানো পাপড়ি ঝরা ফুল কখনো কৃষ্ণ পায়ে জায়গা পায় না। আমি কৃষ্ণকান্ত ঘোষ, আমি চারা পোনা টোপ দিয়ে হরিরাঘব চাকে চুললেই কবলে বিনুন। কি ব্যাপার? ওই বিয়ের জন্য এখনই এত লাফালাফি কেন? বিয়েটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়, অনেক চিন্তা ভাবনা, অনেক দেখাশুনো করার পর তারপর কিন্তু বিয়ে করতে হবে। দেখবে সবার যেতে না
ওই বিয়েটা ভেঙে বসে আছে। যাক, ছাড়ো সব কথা, যে জন্য আমার এখানে আসা। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তো, এক্ষুনি তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কি ভেবেছেন আপনি? শুনেছি আমার ম্যানেজারের মাসকে আপনি 50,000 টাকা দিয়েছেন। ওই টাকাগুলো ফেরত দেই। এই মুহূর্তে এইখান থেকে আপনি বেরিয়ে যান। এই দেখো, আরে বাবা, তুমি কিন্তু অযথা আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে নিয়ে গিয়ে কোনো খারাপ কাজ করাবো না গো। আসলে কি হয়েছে জানো তো মাসি? মুম্বাইতে না আমার এক দাদু থাকে, বিশাল বড় লোক। কিন্তু দেখার কেউ নেই। আমি মাঝে মাঝে গিয়ে তাকে দেখাশোনা করে আসি। তাই তো দাদু খুশি হবে, তার সমস্ত সম্পত্তি আমার নামে দানপত্র করে দিয়েছে গো। এ বাবা, সব সম্পত্তি তোমাকে দিয়ে দিয়েছে। কিন্তু কি হয়েছে বলো তো? কি? দাদু এখন মৃত্যু সজ্জা। তার শেষ ইচ্ছা সে তার নাক বউকে, মানে আমার বউকে দেখে যাবে। কিন্তু তুমি তো জানো না, আমি এখনো বিয়েই করিনি, তাহলে বউ কোথায় পাবো? তাই আমি ঠিক করেছি বকুলকে আমার নকল বউ সাথে আমি দাদুর কাছে নিয়ে যাবো। মানে দাদু যে কদিন বেঁচে পড়তে থাকে, এই বকুল নাক বউ সেজে দাদুর সেবা যত্ন করবে। ও, তাই বলো? আমি ভেবেছিলাম তুমি বকুলকে নিয়ে গিয়ে একটু ফুর্তি টুর্তি করবে। তোমার ধারণা ভুল নয় মাসি। আমি কৃষ্ণকান্ত ঘোষ, আমি চারাপোনা টোপ দিয়ে কি ভাবছো? কিচ্ছু না কিচ্ছু না ভাবছি। আর নিশ্চয়ই বকুলের কোনো আপত্তি নেই। এই বকুল, তুমি আমাকে নকল বিয়ে করার জন্য তৈরি হয়ে যাও। এই দেখো, আমি না তোমার জন্য নকল শাখা পোলা সব দিয়েছে। শাখা পোলা? ওগুলো চটপট করে ফেলো তো। আর সেই ফাঁকে আমি তোমার স্মৃতিতে ভরিয়ে দিচ্ছি এই নকল সিঁদুর।